Джумхурия Исламии Иран по Кудрат. В этом году в состав военно-морского флота пополнили ইসলামাবাদের রুদ্ধদ্বার বৈঠক। ভেতরে ছিল চাপা উত্তেজনা ও কঠিন হিসাব নিকাশ, আর বাইরে ছিল বিশ্বজুড়ে বাড়তে থাকা অপেক্ষা। কিন্তু শেষ পর্যন্ত আলোচনা ভেঙে যায়। কোনো চুক্তি নয়, কোনো সমাধান নয়, খালি হাতেই ফিরে যায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আর ঠিক সেই মুহূর্তেই বদলে যেতে থাকে বিশ্ব রাজনীতির দৃশ্যপট। ইরানের পাশে দাঁড়ায় রাশিয়া। оставаться уникальными и единственными в своем роде. মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছাড়ার কিছুক্ষণ পরই সামনে আসে নতুন এক কূটনীতিক মোড়। ব্যর্থ আলোচনার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। আর এই ঘটনাকে ঘিরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা সমালোচনা। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ অ্যান্ড ফিটিংস। ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানায়, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, আন্তর্জাতিক উত্তেজনা এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই আলোচনা অনুষ্ঠিত হয় পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই। বিশ্লেষকদের মতে রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রেখেছে এবং অস্ত্র বিনিময়ের পাশাপাশি স্যাটেলাইট সহায়তাও দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত রাশিয়া সরাসরি এই সংঘাতে জড়ায়নি। এদিকে আলোচনায় ব্যর্থতার পর ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া বার্তা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে এবং উপযুক্ত মুহূর্তে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনী লকড অ্যান্ড লোডেড অবস্থায় রয়েছে এবং সময় হলে ইরানকে শেষ করা হবে। এই মন্তব্য এসেছে পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় সমঝোতা না হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই। একই বার্তায় ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করার সব জাহাজের উপর অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে। তিনি বলেন, হরমুজ প্রণালীতে যে কোনো জাহাজের প্রবেশ বা প্রস্থান ঠেকাতে মার্কিন বাহিনী কাজ শুরু করবে। সব মিলিয়ে একদিকে ব্যর্থ আলোচনা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইরানের ফোন আলাপ, আর তৃতীয় দিকে যুদ্ধের ছায়া। কোন দিকে এগোচ্ছে বিশ্ব? প্রশ্ন এখন সেটাই।